ওকে, আমরা শুরু করতেছি আজকের অনলাইন ক্লাসে। সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ক্লাসে আমরা তো আমরা করছিলাম, কি বলে এটা, আমাদের এক্সাম্পল গুলা শেষ হচ্ছে, রুলস গুলা শেষ হচ্ছে। আমরা এই রাইট ফর্ম বা প্র্যাকটিক্যাল মেথড শিখেছি। কিভাবে বলো, যে প্রথমে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মের ব্যবহার শিখেছি, এরপরে আমরা ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার, এরপরে কোন কোন কখন ভার্বের সাথে আইএনজি ফর্ম হবে, প্রত্যেকটা জিনিস আলাদা করে শিখেছি তোমাদেরকে। তোমাদেরকে আমি যে মেথডে শিখেছি, আমি আমি আমার নিজের তৈরি করা রুলস গুলো এগুলা, কিন্তু এগুলা সব বইতেই পাবে তোমরা, বুঝছো? কিন্তু সবগুলোই কিন্তু আমি তোমাদের জন্য এগুলা সবগুলা ফর্ম আলাদা আলাদা করে তোমাদের জন্য সাজাইছি। তো আজকের ক্লাসে শুধু আমি তোমাদের জন্য এক্সারসাইজ গুলা নিয়ে আলোচনা করব, এবং এগুলো আমি বসাবো এবং তোমাদের সাথে আমি এগুলা প্র্যাকটিক্যালি কথাবার্তা বলবো। তোমরা আমার সাথে রেসপন্স করবা। যারা মিউটে আছে তারা মিউট করে না প্লিজ, এন্ড যদি সম্ভব হয় ভিডিওটা অন করে রাখো। যাদের যাদের সম্ভব ভিডিও অন করো, কোনো সমস্যা নেই। তারপরে আমি চিনবো কার নাম কি, কে কি রকম দেখতে, লকডাউনে কে কি রকম অবস্থায় আছে, এগুলো দেখার দরকার। কেমন? সো আসো তাহলে তোমরা প্রথমে আমরা দেখি fill in the gaps with the first participle and verb ing form of the following verbs। অর্থাৎ প্রথমে verb ing form এবং ফার্স্ট পার্সন ফর্ম বসানোর জন্য এখানে ভালো হয়েছে। তোমাদেরকে এখানে আমি একটা কথা বলে দিই, তোমরা যখন রাইট ফর্ম বা প্রশ্নটা করতে যাবা, এটা তোমাদের ক্লাস 7, 9, 10 ইন্টার পর্যন্ত আছে। তোমরা যখন রাইট ফর্ম বাস করতে যাবে তখন তোমরা 4টা কাজ করবা। কয়টা কাজ বলো? 4টা কাজ তোমাদের। প্রথম কাজটা হচ্ছে বক্সের মধ্যে যে বারগুলা দেয়া থাকবে, যে তোমাদের যে টেবিল, এই বক্সের মধ্যে যে বারগুলা দেয়া থাকবে, এই বারগুলোর অর্থ জানা। ফার্স্ট ওয়ার্ক ইজ এটা, মিনিং, বারবের মিনিং জানতে হবে। হচ্ছে তোমার ওই ভার্বের ফার্স্ট এন্ড ফার্স্ট পার্টিসিপল ফর্ম জানতে হবে তোমাকে। যেমন আমরা এখানে ডু দেখতে পাচ্ছি, ডু ডিড ডান হয়, কাম কেম কাম হয়, ওয়াটার ওয়াটারড ওয়াটারড হয়, টেক টুক টেকেন হয়, সি স সিন হয়, ইনভাইট ইনভাইটেড ইনভাইটেড, রেসপেক্ট রেসপেক্টেড রেসপেক্টেড, ফিনিশ ফিনিশড ফিনিশড। অর্থাৎ তোমাদের 4টা কাজ প্রমাস করতে গেলে, ফার্স্ট কাজ হচ্ছে বক্সে বারগুলার অর্থ জানা, সেকেন্ড কাজ হচ্ছে তোমাদের ওই বারগুলোর 3টা ফর্ম জানা, থার্ড কাজ হচ্ছে তোমাদের খালি স্থানে গিয়ে কোন বারটা হবে সেটা নির্ধারণ করা, এবং ফোর্থ কাজ হচ্ছে তোমাদের গ্রামাটিক্যাল নিয়মে ওই বারের রূপ পরিবর্তন হবে কিনা। এই 4টা কাজ মনে রাখবে, মুখস্থ বিদ্যাতে কিছু হবে না, টেকনিক্যালি তোমাকে পড়ালেখা করতে হবে। তাহলে কয়টা কাজ রাইট ফর্ম আনসার দিতে গেলে বলো? 4টা কাজ। ক্যামেরা অন করো তোমরা প্লিজ, সবাই ক্যামেরা অন করো। আমি ক্যামেরা দেখতে পাচ্ছি না। কে জীবিত কে মৃত এটা দেখতে, হয়তো আমাকে ক্যামেরাতে রাখি ঘুমাইতে এসে, এরকম অনেকে আছে কিন্তু দেখি। ওই সবাই ক্যামেরা অন করো প্লিজ। হ্যাঁ, চুল এখানে আমি আর তুমি, ঠিক আছে? চুলের প্যাশন করার কোনো দরকার নাই। ছেলেটা খুব দুষ্ট না রে, ছেলেগুলা। ক্যামেরা অন করো সবাই। ছেলেটা কি সুন্দর করে আমাদের পলকে কি সুন্দর একটা গেঞ্জি পরছে, তার বাবা মনে হয় দিয়েছে এটা নাকি। আসো, এই যে ক্যামেরা অন করো। অনুশ্রী, রহিমা, সামিরা, জয় দেবনাথ, নিলয় দেবনাথ, সৃষ্টি, বাপ্পি, তোমরা ক্যামেরা অন করো। তারপর তোমাদেরকে দেখতে পারবো যে তোমরা আসলে কি পড়ালেখা আছে নাকি ক্লাস চালু করে দিয়ে ঘুমাইতেছো। অল্প কয়েকজন শুধু ক্যামেরা অন করে, গুড। এখানে কোনো লজ্জা শরমের কি আছে? স্টুডেন্ট আর টিচার, ক্লাস 7। ওকে, সো ওকে, আসো এবার তাহলে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা ক্যামেরা অন করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আসো, তাহলে 4টা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে বক্সের বারগুলোর অর্থ জানা, আর দ্বিতীয় কাজ হচ্ছে বারগুলোর ফর্ম জানা, ফার্স্ট এন্ড ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তৃতীয় কাজ হচ্ছে খালি স্থানে গিয়ে ভার্ব নির্ধারণ করা। চতুর্থ কাজ হচ্ছে ওই খালি স্থানের আগে পিছিয়ে দেখি রুলস অনুসারে ভার্বের রূপ পরিবর্তন হবে কিনা সেটা দেখা। তাহলে আমরা প্রথমেই চলে আসি। প্রথমে আমার কি বলে বক্সের ভার্বগুলোর অর্থ, যেমন ডু দেখতেছি, ডু অর্থ করা, কাম আসা, ওয়াটার পানি দেওয়া, তারপর টেক নেয়া, সি দেখা, ইনভাইট ইনভাইট অর্থ কি বলো? দাওয়াত করা। রেসপেক্ট সম্মান বা শ্রদ্ধা করা, ফিনিশ শেষ করা, রিড পড়া, টক কথা বলা, কিল হত্যা করা বা মারা, তারপর কি আছে? রেইন বৃষ্টি হওয়া, মেঘ তৈরি করা, ওয়াশ ধৌত করা, লিভ বাস করা, ড্রিম স্বপ্ন দেখা, মিট দেখতে যাওয়া বা সাক্ষাৎ করা,
ডাই মারা যাওয়া, লিভ ত্যাগ করা ছেড়ে যাওয়া, রিচ কোথাও গিয়ে পৌঁছানো, ক্রাই কান্না করা, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা। এগুলা সহজগুলা দিয়ে তোমাদেরকে আমি এক্সাম্পলটা দিচ্ছি, বুঝছো তোমরা? এখন আসো নাম্বার 1 এ আসি আমরা এক্সাম্পলে। টিচার্স শুড বি, টিচার শুড বি, খুব খেয়াল করো প্লিজ। শিক্ষকদেরকে কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত, কি রকম করা উচিত? ডু করা, কাম, ওয়াটার, টেক, দেখা, ইনভাইট দেওয়া, রেসপেক্ট সম্মান করা, ফিনিশ। এখন আমি তোমাদেরকে বলি এখানে রেসপেক্ট হবে ধরলাম, কেন? কারণ শিক্ষকদেরকে শিক্ষকরা সম্মানিত হওয়া উচিত। এখন দেখো ধরলাম এখানে রেসপেক্ট বসবে, ধরলাম এখানে রেসপেক্ট বসবে, কিন্তু এখানে ভার্বের রূপ পরিবর্তন হবে। কেমন করে? কারণ আমরা খালিস্তানের আগে আমরা একটা রুলস পড়ছি, যখন আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল রুলস পড়ছি তখন আমরা পড়ছি কি খালিস্তানের আগে যদি শুড বি, কুড বি, উড বি, মাইট বি, শুড বি, ক্যান বি, উড বি এগুলা থাকে, অর্থাৎ বি থাকে, বি থাকে, তাহলে ওই খালিস্তানে যে ভার্ব বসবে তার ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে। তোমরা দেখবে তোমরা যে স্ক্রিনশট নিছো গত ক্লাসের রুলস গুলোর, সেটার মধ্যে তোমরা দেখবে ফার্স্ট পার্টিসিপল ফর্মের ব্যবহারের নিয়মের মধ্যে গিয়ে দেখিও কষ্ট করে। তাহলে টিচার শুড বি রেসপেক্টেড ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। এখন রেসপেক্টেড হয়েছে কেন? কারণ খালিস্তানের আগে শুড বি আছে, যদি বি এটা প্যাসিভ ভয়েস হয়ে যাবে, তখন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। 2 তে আসি আমরা। হ্যাভিং দ্য ক্লোথস আই ওয়েন্ট আউটসাইড, মানে কাপড় কি করে আমি বাইরে চলে গিয়েছিলাম। কি করে বলো? টেক হইতে পারে, আর বাই আছে কিনা দেখো, ওয়াশ হইতে পারে। আচ্ছা টেক অথবা ওয়াশ যে কোনো একটা ধরতে পারি আমরা। টেক অর্থ দ্রুত করা, আচ্ছা আমরা ওয়াশে ধরি। এখন আসে স্যার এখানে ওয়াশের কি হবে? এখানে অর্থ দাঁড়ায় এরকম যে কাপড়টি ধুয়ে আমি বাইরে চলে গিয়েছিলাম। এখন ওয়াশ বসবে ধরলাম, কিন্তু গ্রামাটিক্যাল নিয়ম কি বলে? খালিস্তানের আগে তোমরা খেয়াল করো প্লিজ, হ্যাভিং লেখা আছে, দেখছো তোমরা? খালিস্তানের কি লেখা আছে বলো? হ্যাভিং লেখা আছে কিনা বলো? এই খালিস্তানের আগে যদি হ্যাভিং থাকে, আমি রুলস গুলোর মধ্যে আমি চেষ্টা করি রুলস গুলোর মধ্যে তোমাদেরকে রং করে দেয়, তখন তোমরা বুঝে কি কারণে পরিবর্তন হচ্ছে। এই খালিস্তানে হ্যাভিং থাকে, হ্যাভিং এর পরে সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এটা শিখে রাখবে। ওনার কাজ হ্যাভিং এর পরে কি বসে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তোমরা যখন দেখবা খালিস্তানের আগে হ্যাভিং শব্দটি আছে, তাহলে ওই খালিস্তানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসাবা। নাম্বার 3 তে আসো। as soon as, আমি তোমাদেরকে বলছি রুলস করার সময় as soon as অর্থ হচ্ছে যেই মাত্র, যখনই। আমরা বাংলা কিছু কথা বলি, যে মাত্র সে আমাকে দেখলো সে লুকাই গেল, যে মাত্র তিনি আমাকে দেখলেন তিনি এগিয়ে আসলেন, আমি তোরে যখনই দেখছি তখনই সাহায্য করতে চেয়েছিলাম, এইভাবে। তো দেখো তোমরা এখানেও রুলসটা হবে as soon as। এই as soon as এর দুটো ভার্বে ফার্স্ট ফর্মে হবে। তাহলে as soon as the thief the police, তাহলে এখানে কি হবে ধরলাম? সি, এস ডাবল ই সি, তোমরা দেখতে পাচ্ছ সি? তোমরা সিটা দেখছো তো কেমন? এই সি ভার্বটা এখানে হবে কেন? যে মাত্রই পুলিশ চোরকে দেখেছিল সে দৌড়ে পালালো। তাহলে তোমরা খেয়াল করো, কোন খালিস্তানের আগে যদি as soon as শব্দটা দেখো, তাহলে ওই খালিস্তানে যে ভার্ব বসবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তোমরা দেখো এখানে আবার র্যান আছে, র্যানও কিন্তু পাস্ট ফর্মে বসছে। এই দেখো পাস্ট ফর্ম হয়েছে, রান থেকে র্যান হয়েছে, তার মানে as ক্লজের মূল ভার্বে ফার্স্ট ফর্মের ব্যবহৃত হবে। তাই 3 নম্বরের সি ভার্ব বসবে, সি এর গ্রামাটিক্যাল নাম্বার অনুসারে স হবে। নাম্বার 4 এ আসো। আই অ্যাম খালিস্তান ব্রেকফাস্ট নাও। নাও শব্দটি আছে, খুব খেয়াল করো। এই নাওর কারণে গ্রামাটিক্যাল রুলস পরিবর্তন হবে। নাও মানে এখনই। আমরা একটা জিনিস শিখছি যে যদি কোনো খালিস্তানের পরে বা আগে নাও থাকে এবং এমিজার থাকে, তখন ওই খালিস্তানে ভার্বের আইএনজি ফর্ম বসে। তোমরা দেখো এখানে নাও আছে, তার মানে কাজটা এখনই চলিতেছে, হইতেছে, ঠিক আছে? তাহলে ব্রেকফাস্ট আমরা কি করি? টেকিং। টেক থেকে কি হবে বলো? টেকিং, টি এ কে আই এন জি, টেকিং। আই অ্যাম টেকিং ব্রেকফাস্ট নাও, আমি এখন নাস্তা নিচ্ছি বা নাস্তা খাচ্ছি। নাম্বার 5, বাই প্লাস বুকস আছে, লেখো উই ক্যান আর্ন নলেজ। বইটা আমরা কি করি মূলত বলো তো?
বই By books we can earn knowledge. না তোমরা বলো বই আমরা কি করি, পড়ি নাকি? তোমাকে রিড দেখতে পাচ্ছ, এই যে জি আমার স্যার। ইয়া দেখো, কার্সর দেখো, রিড দেখতে পাচ্ছ তো? রিড। এই রিড শব্দটা বসবে, কিন্তু গ্রামার বলে যে রিড বসবে কেন? কারণ বই আমরা পড়ি আর কোনো ভার্ব এত মিল না, তাহলে রিড বসবে। গ্রামার কি বলে, কারেকশনের আগে যদি বাই উইথ উইদাউট থাকে, তাহলে বাই উইথ উইদাউট থাকে, তখন ওই খালি স্থানে যে ভার্ব বসবে তার সাথে আইএনজি যোগ হবে, অর্থাৎ এখানে রিডিং হবে। ঠিক আছে, তো এবার আমি তোমাদেরকে বলি, অত্যন্ত দুঃখের বিষয়, অনিবার্য কারণবশত আজকে ক্লাসটা আমি সময় মতো এসেছি, কিন্তু স্যারের ক্লাসটা একটু দীর্ঘ হয়ে যাওয়ার কারণে আমার এই পর্যন্ত, এখন আমাদের স্যারের ক্লাস করাবে অষ্টম শ্রেণীকে, কেমন? তো আমি আজকে এই পর্যন্ত, শেষ করে বাকিগুলা আমি শনিবারে করাবো। আর 7 এখন যারা লাইনে আছে তারা লিভ করো, তারা শেষ করে ফেলো, কারণ এখন 8 ক্লাস করবে, তোমরা থাকলে আবার নেটওয়ার্কে ডিস্টার্ব করবে, সমস্যা করবে, কেমন? তো সবাই ভালো থাকিও, আর পরের এক্সারসাইজ গুলো তোমরা করতে চেষ্টা করে, এই বলে আমি এখানে আছে ক্লাস শেষ করতেছি।